হাই গাইস, ওয়েলকাম টু অঞ্জুর হেসেল। আমি অঞ্জু আজকে নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা রেসিপি, কচুর শাকের ঘন্ট। কচুর শাক তো আমাদের খুবই প্রিয় একটা ডিশ, খুবই সুস্বাদু এবং খুবই উপকার শরীরের পক্ষে। সেই জন্য আমি আজকে বানিয়ে নিলাম কচুর শাক। দেখো আমি কচুটা কাটছি, বড় লাল কচু নিয়ে এসেছি। এই কচুর শাক আমার মা খুব বানাতো এবং আমি আমার মায়ের থেকেই শিখেছি। আমি ছোট ছোট করে কেটে নেব। বাজার থেকে কেটে আনিনি, আমি গোটা শাক এনেছিলাম, সেই শাকটাকেই কাটছি। ছোট ছোট করে কাটবো, কেটে জলে আমি ভিজিয়ে রেখে দেবো অনেকক্ষণ। তারপর ওটাকে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, ভালো করে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে দেখো জল চিপে 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 সব জল বার করে দেবো জালে। এবার পুড়িয়ে নিয়েছি নারকেল, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম কিছু। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। আর একটু ছোলা ভিজিয়ে নিয়েছি। ছোলা আর নারকেল দিয়েই আমি এটা করব। চিংড়ি মাছ দিয়েও তোমরা করতে পারো, কিন্তু আমি এটা নিরামিষই ভালোবাসি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নে নিয়ে নিয়েছি। এবার কড়ায় সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো সব। এবার দেখতেই পাচ্ছ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটা, জিরে বাটা, সমস্ত মশলা যা ছিল, জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম। একটু জল দিয়ে একটু মশলাটাকে ভাজা করে নেব। একটু ভাজা হচ্ছে, একটু নুন দিলাম। এরপর আমি ছোলাটা দিয়ে দেব। ছোলাটা একটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে, তাহলে আরেকটু টেস্টটা বাড়বে। তোমরা এরমভাবে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে খেতে। কচুর শাকটা এবার সিদ্ধ করা জল ঝরিয়ে নিয়েছিলাম, শাকটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে খেতে, সাদা তেলে এর স্বাদ হয় না। সর্ষের তেলেই এটা ভালো মজে, খুবই ভালো লাগে খেতে। এত ভালো ভালো রেসিপি দিচ্ছ, তোমরা একটুও শেয়ার করছো না, এটা আমার অভিযোগ। তোমরা একটু যদি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, খুবই ভালো হয়। দেখো নারকেলটা দিয়ে দিলাম। একটু চিনি দিচ্ছি, একটু নুন চিনি ঝাল একটু ব্যালেন্স হলে এটা খেতে খুব ভালো লাগে। দেখো মজে গেছে, অনেকটা মজে গেছে, জলটা অনেকটা নিয়েছে, টেনে নিয়েছে জল। এবার আমি লাস্টের দিকে এটাই দেবো একটু জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম কাঠখোলায়, ওটাকে গরম করে ওটাকে ভেজে রেখেছি আমি শিশিতে, ওটাই দিলাম। তৈরি আমাদের কচুর শাক। তোমরা এরমভাবে বানাও, খাও, তাহলে আমার খুবই ভালো লাগবে। আবারও দেখা হবে নেক্সট কোনো ভালো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।